ইকো পার্কের ক্যাফে একান্তের খাবার দাবার কেমন এবং খাবার দাবারের প্রাইসই বা কেমন, দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কি ঠিকঠাক? চলো আজকের ভিডিওতে এটাই শেয়ার করব তোমাদের সাথে। তোমরা তো জানোই কদিন ধরেই আমি ইকো পার্কের বিভিন্ন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তবে কি একটা ভিডিওতে আমি কভার করতে পারছি না, কারণ প্রচুর ইনফরমেশন এবং প্রচুর ভিডিও আমি কিন্তু ক্যাপচার করে এনেছি। তো সেগুলোই তোমাদের সাথে পার্ট বাই পার্ট আমি শেয়ার করছি। আমরা কিন্তু ক্যাফে একান্তের হাউস বোটটাকে বেছে নিয়েছিলাম, কারণ আমরা ভেবেইছিলাম যে আমরা চাইনিজ খাবারটা ট্রাই করব। তবে এনাদের কন্টিনেন্টাল সেকশনও কিন্তু তোমরা পেয়ে যাবে, সেটা কিন্তু একদম পাশেই। তো চলো দেখে নিই আমরা কি কি অর্ডার করেছিলাম। ফার্স্টেই আমরা অর্ডার করেছিলাম ফ্রেশ লাইম সোডা, কারণ ঘুরতে ঘুরতে প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গিয়েছিল, গলাটা তো ভেজাতে হবে, সেই জন্য কিন্তু আগে গলা ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে স্টার্টারে নিয়ে নিয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন। আমাদের কিন্তু এটা মাথায় রেখে অর্ডার করতে হয়েছে যে আমার বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু কোনো রকম মিট আইটেম খাবে না, সুতরাং আমার ইচ্ছে থাকলেও চিকেনের কোনো আইটেম আমি অর্ডার দিতে পারিনি, কারণ আমি জানি ভালো করেই একার দ্বারা সম্ভব নয় সবটা কমপ্লিট করার। তো যাই হোক, এই যে ক্রিসপি চিলি বেবিকর্ন এই আইটেমটা, এটা কিন্তু আমার ফ্যামিলির প্রতিটা মানুষের ভীষণ ফেভারিট, কারণ আমরা বাড়িতে মাঝে মধ্যেই এটা এনে খাই। আর সত্যি ভীষণ ক্রিসপি ছিল এবং টেস্টিও ছিল। বলতে গেলে সব থেকে ভালো খাবার যদি কিছু হয়ে থাকে আমাদের মেনুগুলোর মধ্যে, তাহলে কিন্তু এই আইটেমটা ছিল। তো এরপরেই নিয়ে নিয়েছিলাম ভেজ হাক্কা নুডলস, যেটা হচ্ছে আমরা সবাই মিলেই খেতে পারবো, এখানেও কোনো চিকেনের কোনো বেলাই নেই। তো যাই হোক, ভেজ হাক্কা নুডলসের সঙ্গে খাওয়ার জন্য আমার তো বাড়িতে যদি থাকতাম তাহলে প্রেফার করতাম অবশ্যই চিলি চিকেন, বাট এখানে কিন্তু চিলি ফিশ আমরা অর্ডার করেছিলাম। আর একটা কথা বলতেই হবে, খাবার দাবারগুলো যথেষ্ট সুন্দর খেতে ছিল। বাট 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 যদি প্রাইসগুলোর কথা বলো তাহলে একটু বেশি লেগেছে আমার, কিন্তু অ্যাম্বিয়েন্সের বিচারে কিন্তু ঠিকঠাকই রয়েছে। তো দুটোই বিচার করতে হবে, কারণ অ্যাম্বিয়েন্সটাও ম্যাটার করে, তাই না? তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো, কারণ টেস্টি ছিল খাবার দাবারগুলো, এটা কিন্তু মানতেই হবে। আমরা যখন ইকো পার্কের উদ্দেশ্যে বেরিয়েছিলাম তখন কিন্তু আমরা লাঞ্চ করে সবেমাত্র বেরিয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে যেতে যেতে হয়তো খাবারটা হজম হয়ে যাবে, আর ওখানে গিয়ে ঘোরাফেরা করতে করতে আরোই পেটটা খালি হয়ে যাবে, খেতে কোনো অসুবিধা হবে না। কিন্তু বিশ্বাস করো, যখন খেতে বসেছি তখন ফ্যামিলির সবাই বলছে পেট ভরা পেট ভরা। এদিকে খাবারটাও অর্ডার করে ফেলেছি, জানি না কোয়ান্টিটি কেমন হবে। এবার কোয়ান্টিটি দেখলাম যখন খাবারটা আসলো, তারপর তখন দেখলাম যে বেশ ভালো কোয়ান্টিটি, দাম হিসেবে ঠিকঠাকই রয়েছে। আর এই হচ্ছে বিল। আবার নেক্সট ভিডিওতে আসছি, টাটা।